আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো ফুলঝুরি পিঠার রেসিপি। এই পিঠাগুলো দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও কিন্তু দারুণ মজার হয়ে থাকে। পিঠাগুলো তৈরি করার পর অনেক বেশি মুচমুচে হয়, আর এই মুচমুচে ভাবও বজায় থাকে অনেক দিন পর্যন্ত। আপনারা চাইলে কিন্তু এই পিঠাগুলো তৈরি করে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে 10 থেকে 12 দিনের মতো সংরক্ষণও করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। প্রথমেই একটা বাটির মধ্যে আমি 2টা ডিম ভেঙে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আধা কাপ চিনি আর 1/4 চা চামচ লবণ। এবার ডিমের সাথে চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 3-4 মিনিটের মতো বিট করে নিব, যাতে করে চিনিটা খুব ভালোভাবে গলে যায়। যখন মনে হবে ডিমের সাথে চিনি ভালোভাবে মিশে গেছে আর চিনিটাও গলে গেছে, ঠিক সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাপে লিকুইড দুধ। এবার আবারও সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাপে ময়দা। পিঠার জন্য ব্যাটারটাকে তৈরি করার জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি, আপনারা যদি সেমভাবে এই একই উপকরণগুলো ব্যবহার করেন, তাহলে পারফেক্ট কনসিস্টেন্সির একটা ব্যাটার আপনারা তৈরি করতে পারবেন। এবার ভালোভাবে ময়দার সাথে ডিমের মিশ্রণকে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে ডিমের মিশ্রণে যাতে ময়দার কোনো দলাভাব না থাকে। একটু সময় নিয়ে এই মিক্সিংয়ের কাজটা করতে হবে, যাতে ব্যাটারটা অনেকটা স্মুথভাবে তৈরি করা হয়। এর মধ্যে কিন্তু ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি একটা চামচের সাহায্যে ব্যাটারটাকে তুলে তারপর দেখিয়ে দিচ্ছি। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এর থেকে বেশি ঘন করেও ব্যাটারটাকে তৈরি করা যাবে না, বা এর থেকে পাতলা করেও যাবে না। সেম কনসিস্টেন্সির একটা ব্যাটার আপনাকে তৈরি করতে হবে যদি আপনি পারফেক্টভাবে ফুলঝুরি পিঠা তৈরি করতে চান। এবার চলে যাচ্ছি পিঠাগুলোকে তৈরি করার জন্য। আজকের ফুলঝুরি পিঠাগুলো তৈরি করার জন্য আমি এরকম ফুলের শেপ করা একটা ছাঁচ ব্যবহার করেছি। পিঠাগুলোকে ভাজার জন্য আমি চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম হিটে গরম করে নিয়েছি, তারপর চুলার আঁচ মিডিয়াম লো হিটে করে দিয়েছি। এবার এই ছাঁচটাকে প্রথমে তেলের মধ্যে কিছুক্ষণের জন্য চুবিয়ে রাখবো, যাতে করে ছাঁচটা একটু গরম হয়ে যায়। আর এতে করে দেখবেন পিঠাগুলো তৈরি করার সময় পারফেক্টভাবে তৈরি হচ্ছে আর ছাঁচ থেকে খুব সহজে খুলে যাচ্ছে। এবার এই তেলের থেকে ছাঁচটাকে তুলে নিয়ে সরাসরি পিঠার ব্যাটারের মধ্যে চুবিয়ে নিতে হবে। তবে ব্যাটারের মধ্যে ছাঁচটাকে পুরোপুরি চোবানো যাবে না, উপরের একটু অংশ খালি থাকবে। আর আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ছাঁচটাকে কিভাবে ব্যাটারের ভিতর চুবিয়ে নিয়েছি। এবার সরাসরি তুলে নিয়ে তেলের মধ্যে দিতে হবে। আর তেলের মধ্যে ছাঁচটাকে এভাবে একটু ঝাঁকিয়ে নিলেই দেখবেন ছাঁচ থেকে পিঠাটা খুলে আসবে। ছাঁচের থেকে পিঠাটা খুলে গেলে আমি ছাঁচটাকে এই তেলের মধ্যেই চুবিয়ে রাখবো, তাহলে পরবর্তী পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে। আর ছাঁচের গায়েও ব্যাটারটা আটকে যাবে না। আর প্রতিটা পিঠা তৈরি করার পরে এই স্টেপটা ফলো করবেন, তাহলে দেখবেন পিঠাগুলো পারফেক্টভাবে তৈরি করতে পারছেন। আর এই পর্যায়ে চুলার আঁচ আমি মিডিয়াম লো হিটে রেখেছি। কোনোভাবেই চুলার আঁচ বাড়িয়ে রাখা যাবে না, তাহলে দেখা যাবে পিঠার মধ্যে খুব তাড়াতাড়ি রং চলে আসবে আর পিঠাগুলো ভাজার পর তেমন একটা মুচমুচেও হবে না, নেতিয়ে পড়বে। তাই চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে পিঠাগুলোকে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। একটা সাইড যখন হালকা একটু বাদামি রং আসবে, তখন এই পিঠাটাকে উল্টে দিতে হবে। আর এভাবে করে উল্টে পাল্টে পিঠাটাকে ভেজে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে এই একটা পিঠা ভেজে নিতে আমার প্রায় 5 মিনিটের মতো সময় লেগেছে। এবার এই পিঠাটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এর থেকে বেশি রং করব না, কারণ নামানোর পরেও কিন্তু পিঠাটার মধ্যে আরও একটু রং চলে আসবে। সেম পদ্ধতিতে আবারও আমি তেল থেকে এই ছাঁচটাকে তুলে নিয়ে ব্যাটারের মধ্যে চুবিয়ে আবারও তেলের মধ্যে এনে দিয়ে দিব। আর অবশ্যই একটু ছাঁকিয়ে নেবেন। প্রথম অবস্থায় ছাকালে দেখবেন ছাঁচের থেকে খুব সহজে পিঠাটা খুলে আসছে। ছাঁচের থেকে যখন পিঠাটা খুলে গিয়েছে, তখন আমি আবারও ছাঁচটাকে তেলের ভিতর চুবিয়ে রাখছি, যাতে করে পরবর্তী পিঠাটা আবারও পারফেক্টভাবে তৈরি করা যায়। পারফেক্ট ফুলঝুরি পিঠা তৈরি করার জন্য প্রয়োজন পড়বে পিঠার ব্যাটারটাকে পারফেক্টভাবে তৈরি করা, আর সেই সাথে ছাঁচটাকে তেলের মধ্যে ভালোভাবে গরম করে নেওয়া। তাহলেই কিন্তু পারফেক্ট ফুলঝুরি পিঠা আপনারা ঘরেই তৈরি করতে পারবেন। আর এই পিঠাগুলোকে একটু সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন, তাহলে দেখবেন পিঠাগুলো ভাজার পর অনেক বেশি মুচমুচে হবে। আর এই মুচমুচে ভাবও অনেক দিন পর্যন্ত বজায় থাকবে। একইভাবে করে আমি বাকি পিঠাগুলোকেও ভেজে নিব।
আর এরই মধ্যে কিন্তু আমার সবগুলো পিঠাই ভাজা হয়ে গেছে। আর পিঠাগুলো কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার একটা পিঠা আপনাদের ভেঙে দেখাই এটা কতটা মুচমুচে হয়েছে। স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা মুচমুচে হয়েছে। আর এই মুচমুচে ভাব কিন্তু অনেক দিন পর্যন্ত বজায় থাকে। আপনারা চাইলে একটা এয়ারটাইট কন্টেইনারে রেখে পিঠাগুলোকে প্রায় 10 থেকে 12 দিনের মতো সংরক্ষণ করতে পারবেন। আশা করছি আমার আজকের এই সহজ ফুলঝুরি পিঠার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন ছোট বড় সকলের কাছে ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।